কীট পতঙ্গ পশু পক্ষী সুন্দর পৃথিবীর মাঝে আমরা যে সুন্দর মানুষ্য জন্ম পেয়েছি, মাতা পিতার করুণায় আর সে গোবিন্দর কৃপায় এই মানুষ্য জন্ম আর পাবো কিনা জানি না। আসেন আমরা সকলেই একত্র হয়ে হরি ভক্তর চরণ ধুলি মস্তকে ধারণ করে এই সুন্দর মানুষ্য জন্মকে আমরা সুন্দরী করে গড়ে তুলি। হে ঠাকুর ভক্তগণ, আগামী দিনের সূর্য উদয় দেখব কিনা জানি না। ঠাকুরের কাছে একই কামনা, হে ঠাকুর, যেদিন আমার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হয়ে যাবে, যেদিন আমি 7 সমুদ্রে 13 নদী পার হয়ে যাব, এই ভবসাগরে পার হবার জন্য সেই সময় তো আমার কাছে কোনো কড়ি থাকবে না। সংসার মাঝারে মায়াতে জড়িত হয়ে আমরা অনেকে সেই আপন জনকে ভুলে যাচ্ছি। যেদিন আপন বান্ধব এই সাংসারিক মানব না থাকবেন, সেই দিন ঠাকুর আসবেন আমাদের নিতে। শেষের দিনে ঠাকুর যেন তোমার দেখা পাই। বলে যাই হরি বল, হরি বল। বাবা, এই জগতে না সব থেকে সরল কাজ কি জানেন? ত্রুটি ধরা। আর সব থেকে অমূল্য যদি কিছু থাকে তাই মানবের জীবনে সময়, যে সময় চলে যায় আর আসে না। কিন্তু একটি কথা বলবো না, এই জগতে না প্রত্যেক মানবের কর্তব্য কি নিজের ত্রুটিকে ধরা। আমার ভিতরে কি জ্ঞান আছে? যদি নিজেকে নিজে কেউ জ্ঞানী চিন্তন করেন না, নিজেকে নিজে বড় ভক্ত চিন্তন করেন না, তাহলে তানার মতন অজ্ঞানী এই জগতে কেউ নাই। জ্ঞানী কখনো এই কথা বলেন না আমার ভিতরে জ্ঞান আছে। ভক্ত কখনো এই কথা বলবেন না আমার ভিতরে ভক্তি আছে। যদি জ্ঞান আর ভক্তি থাকে না, তা আপনি আপ ফুটে উঠবে জগতের সম্মুখে, আপনাকে বলার প্রয়োজন নাই। যেদিন গিয়েছে আমি ভাগবতের যে নিচোড়, রামায়ণের নিচোড়, সবকিছুকে নিচুড় করে লীলামৃত লিখেছেন। আমি প্রত্যেকটি কথা লীলামৃত থেকেই নিয়েছি, আমি অন্য দিশার থেকে নাই। একজনে বলছেন বিনা সূত্রের মালা জনকী দেবী কি একই লীলামৃততে লেখা আছে নাকি? হ্যাঁ, লীলামৃততে লেখা আছে। এ নয় খালি দাড়ি লম্বা করে মালা ধারণ করে আমি গোসাই হলাম। গোসাইকে সাজতে হয় না, আপনি আপ তানারই ভিতরে ফুটে ওঠে, সাজলে হবে না। জ্ঞানের ভান্ডার শ্রীমাত ভাগবতে দেখেন, লীলামৃততে দেখেন জ্ঞানের ভান্ডার। জ্ঞানের থেকে একটি তিনকার সমান জ্ঞান বিদ্যাসাগর এই কথা বলেছেন, আমি অর্জন করতে পারি নাই। জ্ঞানীর সাগরের থেকে একটি তিনকার সমান। এ ঠাকুর ভক্তগণ,
আসেনি সেই জ্ঞান আনন্দতে আমরা লীলামৃত কথাকে নিয়ে আমাদের জীবনে নামিয়ে আমরা এই সুন্দর শরীরকে সুন্দর করে গড়ে তুলি। আমি যে কথাগুলোকে রেখেছি যেদিন গিয়েছে লীলামৃত থেকে রেখেছি, তার পাশের থেকে নয়, হয়তো দুটো একটি কথা আমি এই সমাজকে শোনানোর জন্য, বোঝানোর জন্য আমি রেখেছি। আমি চাই কি জানেন, এ নয় যে কান্নাকাটি করে বাড়িতে চলে যায়, জীবনে কিছুই শিক্ষা পেলাম না। না, মানবের জীবনটাকে পরিবর্তন হওয়া উচিত। মানবের জীবনের প্রত্যেকটা কর্মকে পরিবর্তন হওয়া উচিত। আমি যদি মাতা পিতাকে সেবা না করি, মা, আমি যদি স্বামীকে সেবা না করি, আমি যদি গুরু বৈষ্ণবকে দেখে যদি নিন্দা করি, তো আমার হাতের প্রসাদ আমার হরিচাঁদ ঠাকুর তিনি পাবেন না। ঠাকুর কি বলেছেন, প্রত্যেকের সময় রামরূপ যে সময় নিয়েছিলেন সীতাকে বনে দিয়েছিলেন, কৃষ্ণ রূপে যে সময় নিয়েছিলেন সেই সময় ঠাকুর তো কখনো দ্বারিকায় থাকতেন না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে সময় রূপ ধারণ করেছেন সেই সময় সচী মাতাকে অত বিষ্ণু প্রিয়াকে ছেড়ে তিনি দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করেছেন। কিন্তু হরিচাঁদ ঠাকুর তিনি কি বলেছেন, আমি সংসারের ভিতরে থেকে এই মানবকে বুঝিয়ে যেতে চাই যে হরিনাম কেমন ভাবে করতে হয়, ব্যবসা বাণিজ্য কেমন ভাবে করতে হয়, সুসন্তানে কুসন্তানে কেমন ভাবে আসে, সংসারের ভিতরে থেকে এই মানবকে সুন্দর শিক্ষা কেমন ভাবে পান। হরিচাঁদ ঠাকুর তিনি বিশেষ করে ধ্যান দিয়েছেন কেতে, শিক্ষার দিকে। স্কুল কলেজ আদি ঠাকুর তো পড়াশোনাই করতে পারেননি, শূদ্রের ঘরে জন্মগ্রহণ করেছেন। এই জন্য শূদ্রের কোন স্থানে আগে অনেক ব্রাহ্মণগণ তারা অনেকে ঈর্ষা করতেন, সবাই করতেন না, সব ব্রাহ্মণ নয়, অনেকে ঈর্ষা করতেন। যে কারণে এই শূদ্র সমাজ স্কুল কলেজে পুজো অর্চনায় বঞ্চিত থাকতেন। চারটে জাতি তৈরি করেছেন মা ব্রহ্মা, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য আর শূদ্র, চারটি জাতি তৈরি করেছেন। এদিকে ধ্যান দিতে হবে মা। যা কিছু আছে এই ব্রহ্মাণ্ডে তাই নাকি মানবের ভিতরে আছে। তাহলে এই মানবের ভিতরে ব্রাহ্মণ কোন জায়গায়, ক্ষত্র কোন জায়গায়, শূদ্র কোন জায়গায় আর বৈশ্য কোন জায়গায়, এই কথাগুলোকে আমাদের জানতে হবে। ও মাইয়া, জয় হরি বল বলেন, বলে জয় হরি বল। এই যে আমাদের যে মস্তক না বাবা, এটিকে ব্রাহ্মণ বলেছে। আমাদের যে দুই হাত না, এই যে শরীরটাকে রক্ষা করে, একে ক্ষত্র বলেছে। আমাদের যে পেট না, একে বৈশ্য বলেছে। আর আমাদের যে দুই চরণ না, একে শূদ্র বলেছে। তা যদি বলেন যে মহারাজ চরণ এত নিচু নিচু জায়গায় রেখেছেন শূদ্রকে, শূদ্র নিচু নয়। আমা প্রণাম করলে কোথায় করবেন, মাথার পরে না হাতের পরে না বুকের পেটের পরে? প্রণাম যদি করতে হয় তো চরণেই করতে হবে। এই জন্য শূদ্রকে নিচু বললে হবে না, শূদ্র জাতিকে নিচু বললে হবে না মা। হে ঠাকুর ভক্তগণ, আমার হরিচাঁদ ঠাকুরই তিনি যে সময় জন্মগ্রহণ করেছেন, হরিচাঁদ ঠাকুরের পিতা তিনি বাড়িতে এনে ওই বৈষ্ণবদের এনে চরণ জল করতেন, সেবা করতেন। কিন্তু হরিচাঁদ ঠাকুর এই সবগুলোকে পছন্দই করতেন না। যদি বলেন যে হরিচাঁদ ঠাকুর ঈর্ষা করতেন, না না, ঠাকুরই কি বলেছেন, যে করে আমার আশ তাকে আমি সর্বনাশ করি।
ঠাকুর এ কখনো চান না যে আমাকে সকলেই ডাকুক। দেখবেন যখন যখন ঠাকুর পুজো করবেন না মনে প্রাণ দিয়ে, তখন তখন আপনার এই জীবনে কষ্ট বেশি আসবে। একটু করি দেখুন না, সকালে দুপুরে বিকালে 3 টাইম পুজো করবেন, তা দেখবেন আপনার কষ্ট আসবে, পীড়া আসবে। আর যখন যখন কষ্ট দুঃখ আসবে না, চিন্তন করবেন যে আমার ঠাকুরই তিনি আমার পরে দৃষ্টি রেখেছেন, তাই আমার কষ্ট এসেছে, কষ্ট এসেছে। আর যেদিন বেদনা পীড়া দুঃখ কষ্ট দূরে চলে যাবেন না সেদিন চিন্তন করবেন যে আমার ঠাকুর আমার দিকে তাকিয়ে দেখছেন না। কালকে যে 4টি যুগ আমি বর্ণন করলাম না, যে 24 ঘন্টার ভিতরে আছে, বড় মর্মান্তিক কথা মা। এই কথাগুলো কি ধারণ করতে হবে। মানুষ জন্ম পেয়েছি, এই জন্মে বৃথা সময় নষ্ট করে গেলে হবে না শরীর ছিঁড়ে। ওমা, মাতা পিতা তো পশু পক্ষীও হন, কিন্তু এমন মাতা পিতা আমরা যেন হতে পারি, যেন ঠাকুর আমাদের ঘরেই আসেন, আমরা যেন ঠাকুরকে দর্শন করে যেতে পারি, শরীর ছাড়তে পারি। আজকের আসেন আমরা সেই হরিচাঁদ ঠাকুরের কথা, অশ্বিনীর কথা, মৃত্যুঞ্জয়ের কথা আমরা শ্রবণ করি, যে ভক্তগণ তারা কেমন ভাবে লীলা করেছেন ঠাকুরের সঙ্গে। আর ঠাকুর যে সময় এসেছেন না, একা আসেননি, পার্শ্বদগণ নিয়ে এসেছেন, ওর ভেতরেই সকলে এসেছেন। ওর ভেতরেই হনুমান এসেছেন, ওর ভেতরেই ব্যাসদেব এসেছেন, সকলেই এসেছেন, যত পার্শ্বদগণ ছিলেন। আসেন আমরা ঠাকুরের কথায় প্রবেশ করি, সময় অনেক হয়ে গেল। বাংলা ও পিছনের মা ধ্যান দেবেন, বাংলা 1812 সাল, যে সময় অন্নপূর্ণা দেবীর গর্ভের থেকে ঠাকুর ভূমিষ্ঠ হবেন, আকাশবাণী হয়েছিল। ঠাকুরই তিনি আকাশবাণী করেছেন। কি বলেছেন ঠাকুর? আমি এই ধরাধামে মানুষকে, যখন মানুষের পরে, এই মানবের পরে, ঠাকুর ভক্তের পরে অত্যাচার শুরু হয়, আমি বিভিন্ন রূপ ধারণ করে ধরাধামে আসি। হে যশোমন্ত, আমি অতি শীঘ্রই মা অন্নপূর্ণা দেবীর থেকে ভূমিষ্ঠ হব, এই কল্যাণী হিতের জন্য, এই মানবের হিতের জন্য, এই মানবকে সুপথ দেখানোর জন্য। মা, আজকে যদি ঠাকুর আমাদের ঘরে জন্ম না গ্রহণ করতেন না, তা আমাদের জীবনে অনেক কষ্ট ছিল। এই যে শিক্ষা আদি যা কিছু দেখেন, পুজো অর্চনার থেকে আমরা বঞ্চিত ছিলাম, আমরা পুজো অর্চনা করার অধিকারী হতাম না, পেতাম না। 1812 সালে, 1812তে ত্রয়োদশী গোপালগঞ্জে
11 মার্চ এ কথা তো আমরা সকলেই জানি। জানরা একটু হরিচাঁদ ঠাকুরের বিষয়ে পড়েছেন, শুনেছেন, কিন্তু জন্ম ঠাকুর কোন সময় নিয়েছিলেন এই কথাটাকে অনেকে কম জানেন। কেউ জানেন কি? একটু হাত উঁচু করে বলুন যে ঠাকুর বুধবারের দিনই জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সেই সময় কোন সময় ছিল বাবা জানেন কেউ? যদি একটু জানেন তা হাত উঁচু করে বলুন। আর একটি কথা বলবো মা, যে সময় আমি এই জন্মের কথা বলবো না, যে মায়ের মুখ দিয়েছেন উলুর ধ্বনি দেবেন, আর যে বাবার হাতে দিয়েছেন হাত উঁচু করে হরি বল অবশ্য বলতে হবে। ঠাকুর তিনি বুধবার ভোর 5টার সময় চতুর্ভুজ রূপ মানে শঙ্খ গদা পদ্ম আদি নিয়ে মা অন্নপূর্ণা দেবীর থেকে তিনি বায়ু গর্ভে ঠাকুরে তিনি জন্মগ্রহণ করেছেন। বলে যাই হরি যশবন্ত 2 হাতে জোড় করে প্রণাম করলেন আর বললেন, ঠাকুর ধন্য আমার মানব জনম, ধন্য আমার মানব জনম। এই রূপ আমি দর্শন করতে পেরেছি। হে ঠাকুর, আপনি একটি সাধারণ বালক রূপে আসেন। আমি এই রূপকে, এই জ্যোতিকে আমি দর্শন করতে পারছি না, আমার অত্যন্ত কষ্ট হচ্ছে, পীড়া হচ্ছে। ঠাকুর আপনি একজন সাধারণ বালক রূপে আসেন। আর ঠাকুর একটা সাধারণ বালক রূপে এসেছেন। মা ওই ঠাকুরই বড় হচ্ছেন, আর ঠাকুর এমন ভাবে ওই যে লীলাগুলো করছিলেন সম্পূর্ণ লীলা ব্রজধামের লীলা ছিল। ঠাকুরের যত রাখালগণ ছিলেন, দ্বাদশ রাখাল ছিলেন, তার ভিতরে ব্রজ নাটু বিশ্বনাথ আদি দ্বাদশ রাখালগণ ওই ঠাকুরের সঙ্গে গোচরণে যেতেন। আরে জানেন মা, ঠাকুরকে রাজা তৈরি করে ওই দ্বাদশ রাখালগণ সকলে প্রজা হয়ে সম্মুখে বসে বসে না হরি বল বলতেন। ঠাকুরকে সুন্দর ভাবে সাজিয়ে দিতেন। আর লীলামৃতে তো এও লেখা আছে, এক ভাষা শিলা আছে না, যেতে নীলে নীলে ফুল ফোটে, ওই ফুল দিয়ে সুন্দর সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিতেন। একটি কথা বলবো মা, অনেকে বলেন না হরিচাঁদ ঠাকুরের যে লীলা না, অনেকে কিন্তু যদি এর যদি ব্যাখ্যা করেন না তো অনেক বড়। অনেকে এর ব্যাখ্যা করে নিজেকে নিজে আনন্দ নিতে হবে, ঠাকুরকে নিজের ভিতরে নিতে হবে। যদি বলেন বাবা গীতা তো অনেকে পড়েন না, তা গীতার ভিতরে কি আছেন? অর্জুন। আর অর্জুন তিনি মন দিয়ে মনের দ্বারাই কৃষ্ণের কাছে প্রশ্ন করেছেন, কিন্তু কৃষ্ণ উত্তর দিয়েছেন, তাই তো? কিন্তু আমাদের ভিতরে কৃষ্ণকে আর অর্জুনকে এই কথাগুলোকে জানতে হবে। আমাদের ভিতরে আমাদের মনেই অর্জুন আর বিবেকেই কৃষ্ণ। আমাদের যে বিবেক না, এটি কৃষ্ণ। তা মানবের কিন্তু মনের সঙ্গে নয়, বিবেকের সঙ্গে চলা উচিত। কিন্তু আমরা কি করি? মনের সঙ্গে চলি অনেকে,
যে কোনো কারণে আমাদের এই জীবনের দরিদ্রতা আমরা নিজেরাই টেনে নিয়ে আসি। আমাদের এই ভিতরের কষ্ট, আমাদের এই ভিতরের যে জ্বালা যন্ত্রণা ঠাকুরই যে সময় ধরাধামে পাঠিয়েছেন, 16 আনা পরিপূর্ণভাবে পাঠিয়েছেন, কিন্তু কষ্ট, দুঃখ, বেদনা, ব্যথা এগুলোকে আমরাও আমাদের কর্ম অনুযায়ী আমরা টেনে নিয়ে আসি। বলে যাই হরি বল, হরি বল। (1827) কোজগড়ি পূর্ণিমা, লক্ষ্মী পূজার দিন, বৃহস্পতিবারের দিন মা লক্ষ্মী তিনি ধরাধামে এসেছিলেন। ও মা, কিবারে এসেছিলেন মা লক্ষ্মী মানে শান্তি মাতা? কিবারে এসেছিলেন? বৃহস্পতিবারের দিন। সময় কি ছিল? 1827, কোজগড়ি পূর্ণিমা, লক্ষ্মী পূজার দিন, বৃহস্পতিবারের দিন মা লক্ষ্মী অথবা শান্তি মাতা তিনি ধরাধামে এসেছিলেন। আর জন্ম কোন ঘরে নিয়েছিলেন? লোচন পারামানিক। পারামানিক মানে কি? শিল না কিন্তু, ইয়া পুরামানিক না কিন্তু, পারামানিক মানে ওন্ডা শূদ্র ছিলেন, নমশূদ্র ছিলেন। আর দেখেন আমার মা শান্তি মাতা হরিচাঁদ ঠাকুর যতবারই জন্মগ্রহণ করেছেন কোন জাত পাত দেখেননি। এই জাত পাতে যা কিছু না আমরাই দেখছি, এই জাত পাতে আমরাই দেখছি, কিন্তু আমার ঠাকুরই কি বলেছেন ধ্যান দিয়ে কথাকে শ্রবণ করবেন। যে ঘরে ভক্তি রানী উদয় হয়ে যায়, সে কুল, সে ঘরে যদি নিচু কুল রোহানে, তো সেই ঘরে আমার হরিচাঁদ ঠাকুরে তিনি বিরাজমান হয়ে যান। যে ঘরে যে ঘরে ভক্তি দেবী উদয় হয়ে যায়, সে ঘরে আমার লক্ষ্মী দেবী তিনি বিরাজমান হয়ে যান, শান্তি মাতা তিনি বিরাজমান হয়ে যান। তিনি কোন জাত পাত দেখেন না। হে ঠাকুর ভক্তগণ, আজকের আমাদের বিশেষ করে একটি কথাকে ধ্যানে রাখতে হবে। বুধবারের দিন কৃষ্ণ তিনিও জন্মগ্রহণ করেছিলেন। বুধবারের দিন শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। আর বুধবারের দিন আমার হরিচাঁদ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেছেন। এই বুধবারের দিন মাছ, মাংস, পেঁয়াজ, রসুনের থেকে দূরে থাকা উচিত। কিন্তু যদি বলেন আমার আত্মাই যেদিন ছেড়ে দেবেন না সেদিনই ছেড়ে দেবো, এদিকে ধ্যান দেন। অনেকে বলেন না আমার আত্মাই যেদিন ছেড়ে দেবে আমি সেদিন ছেড়ে দেবো। তা আমার আত্মায় তো 2-3টে বিবাহ করতে ইচ্ছে করেছে, তাই করবো নাকি? আমার আত্মাই তো ওই ব্যাংকের থেকে সব টাকা নিয়ে আসতেও বলছে, আত্মা বলছে ব্যাংকের থেকে 2-4 বস্তা নিয়ে এসো, তাই নিয়ে আসবো নাকি? আত্মার সময় সঙ্গে চললে হবে না। আত্মাকে বলতে হবে আত্মা তুই এক পাশে থাক। এই মাছ মাংস সেবনে করলে কি হয়? শরীর গরম হয়ে যায়। পেঁয়াজ রসুন সেবনে করলে শরীর কাম ক্রোধ লোভে মর্ত হয়ে যায়, উদাই হয়ে যায়। আমি যে সময় ঠাকুরকে ডাকবো
আমি যে সময় ঠাকুরের নাম করব ওম শান্তি হরি, সেই সময় আমার মন ভটকে যাবে, আমার ঠাকুরের প্রতি মন বসবে না, ঠাকুরের প্রতি আমার ভক্তি উদয় হবে না, তাই না? এই জন্য বুধবারের দিনটাকে আমাদের বিশেষ করে পালন করা উচিত। ওই দিনে মাছ মাংস সেবন করা উচিত নয়। ওই দিনটাই আমার ঠাকুরে তিনি বারবার জন্মগ্রহণ করেছেন। আরেকটি গোপন কথা বলবো, বৃহস্পতিবারের দিন, ওই দিন আমার মা শান্তি দেবী তিনি এসেছিলেন। আর জানেন শান্তি দেবী তিনি, মা শান্তি তিনি কি করতেন, কোন পুজো করতেন? দুর্গা পুজো উনি খুব ভালোবাসতেন। আমি কালকে একটি কথা এও বলেছিলাম যে আমি নিজের পুজো নিজে করব। লীলামৃততে লেখা আছে নিজের পুজো নিজে করো। আমাদের দেশে না, আমি যে দেশে থাকি নৈনিতাল, আমাদের ওখানে গোপাল গোসাই উনি দুর্গা পুজো নিজেই করতেন, ওনাকে কেউ বিরোধ করেননি। আর ওখানে একটি দুটি গ্রাম নয়, কমসে কম ওই যেখানে ওই দিনাজপুর নৈনিতালে যেখানে ওই আশ্রম তৈরি করেছেন, হরিচাঁদ ঠাকুরের মন্দির তৈরি করেছেন, ওখানে লাগাভাগ 60 কলোনি 36 কলোনি ছিল, এখন 60 কলোনির মাঝখানে মিডিলে কেউ কোনোদিন বিরোধ করেননি। আর আমাদের যে যিনি তবলা বাজক না, উনি প্রত্যেক দিন যাতেন ওই জায়গায় বাজাতে। এনার বাড়ির পাশেই আশ্রম, কেননা গোপাল সাধু গোপাল গোসাই তিনি ওখানে অবিবাহিত, দ্বিতীয় কথা ব্রাহ্মণের সমান তেজস্বী, ব্রহ্মত্ব তেজস্বী। কিন্তু একটি কথা বলবো মা, এই কথাগুলোকে আমাদের জানা উচিত ছিল। যেদিন আমি গিয়েছে যে কথাগুলোকে বলেছি, মর্মান্তিক কথা, মানবের শিক্ষামূলক কথা। আমি জানি 3 দিনই লীলামৃতর 1 পৃষ্ঠা বলার শক্তি সনতে কৃষ্ণ মহারাজজি দেয় নাই। 1 পৃষ্ঠা, একটি পৃষ্ঠার কথাকে উচ্চারণ করে আপনাদের সম্মুখে তুলে ধরবো, সেই শক্তি সনত কৃষ্ণ মহারাজজির নাই। হয়তো কারো থাকতে পারে, কিন্তু আমার তো নাই। কিন্তু আমি চেষ্টা করছি যে দেশ বিদেশে এই হরি নাম প্রচার করছি, ভাগবত কথা, রাম কথা, শিবপুরাণ কথার দ্বারাই আমিও চাই যে আমার লীলামৃত প্রচার হোক, সকলে লীলামৃতের বিষয় জানুক, আমার শান্তি মাতাকে চেনবেন, হরিচাঁদ ঠাকুরকে চেনবেন। এই জন্যই এই পথের প্রতীক হয়েছে। কিন্তু লীলামৃত খুবই কম সুযোগ করা যায়। এই ঠাকুর ভক্তগণ, হরিচাঁদ ঠাকুরের কথা আর কিছু 2-1 কথা বলে আমি ভক্তিমূলক কথার ভিতরে প্রবেশ করব, যাতে আমাদের ভিতরে ভক্তি উদয় হয়। কিন্তু একটা গোপন কথা বলবো, মন্ত্রতন্ত্র না জানেন কোনো ব্যাপার নাই। কলিযুগে না মন্ত্রতন্ত্র করলে না আমার ঠাকুর মনে হয় সন্তুষ্ট হন না। মন্ত্রতন্ত্রের সঙ্গে ভক্তি বিশেষ প্রয়োজন, ভক্তিই সর্বশ্রেষ্ঠ। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজি তিনিও বলেছেন যে কলিযুগে ভক্তিই শ্রেষ্ঠ। ভক্তি যদি থাকে না, তো সে ঘরে আমার ঠাকুরই চলে যান। আর যদি ভক্তি উদয় হয় বাবা, তা জ্ঞানকে ডাকার প্রয়োজন নাই, জ্ঞান আপনি আপ আপনার ভিতরে চলে আসবে যে আমার ঠাকুর পুজো কেমন ভাবে করতে হবে। আর যে সময় জ্ঞান
যে সময় ভক্তি আর জ্ঞান আসবে না, আমার ভিতরে আমার দিকে ধ্যান দেন, যে সময় ভক্তি আর জ্ঞান আসবে না, সে সময় বৈরাগ্যকে আপনাকে ডাকতে হবে না, ও চলে আসবে। বৈরাগ্য কাকে বলে এই কথাটাও কি জানেন? এই যে চিন্তন করি না, আমার চোখ, আমার হাত, আমার নাক, আমার পাও, আমার শরীর, এগুলোকে চিন্তন করি না। ছোটবেলায় তো ওই অন্ধকারের ভিতরে পরিষ্কার দেখতাম, 1 টাকা যদি পড়ে থাকতো না, টাকা খুঁটে নিয়ে চলে আসতাম। এখন বড় একটা পাথর পড়ে থাকলেও দেখতে পাই না। তার মানে কি আমাদের শরীর ওই মৃত্যু গ্রাস করছে, শরীরটাকে মৃত্যু গ্রাস করছে, আমাদের শরীরটাকে না গ্রহণে লেগেছে, একদিন না মৃত্যু গ্রাস করে যাবে। যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগে, একদিন করে যাবে। তো যে সময় এই কথা জানবো, এ হাত আমার নয়, এ পাও আমার নয়, এ চোখ আমার নয়, তো সেদিন নিজের ভিতরে বৈরাগ্য উদয় হবে। আর যে সময় বৈরাগ্য উদয় হবে না, বৈকুণ্ঠ ধামের থেকে আমার ঠাকুর চলে আসবেন নিতে, মুক্তি রানী পাঠিয়ে দেবেন। মুক্তি রানী, হে ঠাকুর ভক্তগণ, হরিচাঁদ ঠাকুর তিনি যে জমিতে ফসল না হতো না, সেই ফসল সেই জমিতে ফসল লাগাতেন। আর জানেন ওই জমিতে না এত ফসল দেখা যেত, কি ভালো ভালো জমিতে অত ফসল হতো না। আসেন আমরা কয়েকটি কথার ভিতরে প্রবেশ করি, একটু